আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সঙ্গে এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকে বা অসামরিক যেটাই বলি না কেন, সেইটাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। আপনারা যারা এতদিন আমার মাথা খাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই ছোট হবে, বা যদি একটু সামান্য বড় হয় তো প্লিজ ধৈর্য সহকারে দেখে নিয়েন, কারণ প্রত্যেকটা কথাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার আমি এর আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি যে এই বিষয়ে, যে কবে নিয়োগ বিজ্ঞপ্তি দেবে, কবে নিয়োগ বিজ্ঞপ্তি দেবে। তো এইটা দেখতে দেখতে আপনারা অনেকে অতিষ্ঠ হয়ে গেছেন, অনেকে আমাকে উল্টাপাল্টা কমেন্টও করছেন, বাট আই ডোন্ট কেয়ার। আমি ওসবে কোনো কিছু মনে করিনি। তবে বেশিরভাগ মানুষেরই একটাই প্রশ্ন ছিল যে ভাই সার্কুলারটা আসলে কবে আসবে? এই কথা বলেছে যে কিছু, কিছু পণ্ডিত আমাদের দেশে আছে যে তারা ডাইরেক্ট মেনশন করেই বলে যে এখানে কোনো ধরনের আর নিয়োগ বিজ্ঞপ্তি হবে না। মানে তারা হলো বিভিন্ন ধরনের উচ্চশিক্ষায় শিক্ষিত, তো অনেক পণ্ডিত। আরে ভাই, তো আপনারা যদি অনেক পণ্ডিত হন, উচ্চশিক্ষায় শিক্ষিত হন, তাহলে তো এখানে এই 4 ক্লাস 3rd ক্লাসের চাকরি করার জন্য আপনার আমার এই ভিডিও দেখার প্রয়োজন ছিল না। তারপরেও যাই হোক, আপনারা আমার ভিডিওগুলো দেখছেন। আমি খুবই খুশি হয়েছি যে আপনারা আমার ভিডিও দেখেছেন। আপনাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এই কথাটা শোনার পরে হয়তোবা আপনার চোখ কপাল থেকে মাথায় উঠে যেতে পারে। আমি আপনাদেরকে বলেছিলাম যে নিয়োগ বিজ্ঞপ্তি আসলে নাকের ডগায়। সেই সময় আমাকে আপনারা অনেক কমেন্ট করেছেন। কেউ বিশ্বাস করেছেন, কেউ করেননি। তো আমি যাই হোক, আমি আর সেই প্রসঙ্গে আজকে যাচ্ছি না। আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে আসছি, যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যারা চাকরি করতে চাচ্ছেন, যাদের কিনা বয়স সীমা সর্বোচ্চ 18 থেকে 32 বছর, এবং এখানে উচ্চতার কোনো প্রয়োজন নেই। আপনার শরীরের ওজনেরও কোনো সমস্যা নেই। জাস্ট আপনি যদি শারীরিকভাবে ফিট থাকেন এবং আপনার যদি ব্লাডে এবং ইউরিনে কোনো রকম সমস্যা না থাকে, তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে কিন্তু আবেদন করতে পারেন বা অসামরিক পদে চাকরি করতে পারেন। কিছুক্ষণ আগে একটা কমেন্ট আমি দেখলাম, সেই কমেন্টের আসলে সেই কমেন্টের বিষয়ে একটু কথা না বলেই আমি আসলে ভিডিওটা শেষ করতে পারছি না। সো প্লিজ আরেকটু ধৈর্য ধরুন। একজন আমাকে বলল যে একটা মেয়ে, ওনার নাম হচ্ছে সম্ভবত মাহবুবা ইয়াসমিন। উনি বলল যে ভাই, আপনার আমি অনেক ভিডিওগুলো দেখেছি, আপনি একই বিষয় নিয়ে এতগুলা ভিডিও বানিয়েছেন যা অন্য আর কেউ বানায়নি, এবং আসলে কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কখনো আসবে? অনেকেই তো বলছে নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটা বন্ধ। তো আমি সেই কথা আগেই বলে ফেললাম উত্তরটা। তারপরেও আমি আবারও বলছি, দেখেন, আমি যেখানে আছি বাকিরা সেইখানে নেই। সো আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, বাকিরা অতটুকু দেখাও নি, বোঝেও নি। সো আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমি যেহেতু বলেছি যে নিয়োগটা হবে, হবে। ইনশাআল্লাহ হবে। যদি না মানে উপর মহল থেকে যদি একেবারে ক্যানসেল না করে দেয় তাহলে হয়ে যাবে। মনে করুন প্রসেসিং 95% কমপ্লিট। আর কোনো কিছু বলার আছে, বা আমার মনে হয় না যে আর কোনো কিছু বলার প্রয়োজন আছে। তো যাই হোক, আপনারা এখানে চাকরি করবেন, সমস্ত সুযোগ সুবিধা অবশ্যই আপনারাই পাবেন। দিন শেষে আমার কি লাভ হবে? আমি যে এখানে বসে ভিডিও বানাচ্ছি, বিশ্বাস করেন, ইউটিউব থেকে আমাকে কিন্তু $1 দেয় না। $1 তো পড়ে থাক, একটা সেন্ট পরিমাণও দেয় না। কারণ আমি আমার চ্যানেলে কোনো মনিটাইজেশনই করাইনি। মনিটাইজেশনের হয়তোবা সবগুলা ক্রাইটেরিয়া ফিল হয়ে গেছে, তারপরেও আমি কিন্তু করাইনি। কিছু বাধ্যবাধকতা আছে। আর আমি এখানে আসলে মূলত আপনাদেরকে অনেকেই বলে যে আমি নাকি কারোর সবার ইমোশন নিয়ে খেলা করি, আমি ইমোশনালি ব্ল্যাকমেল করি। বিষয়টা এরকম না ভাই। আপনার ইমোশন আপনার কাছে। আমি জাস্ট এখানে বসে আপনাকে বিভিন্ন রকম ধারণা দিই, আপনাকে বিভিন্ন রকম স্বপ্ন দেখতে আসলে উদ্বৃত্ত, বা কি যেটাই বলে যে অনুপ্রেরণা বা আপনাদেরকে জাগিয়ে থাকি। চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা করেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তাছাড়া আর কিচ্ছু না। সো আমি এই গরমের মধ্যে এখানে বসে আপনাদের জন্যই ভিডিও বানাই। আমার এখান থেকে ৳1 আসে না, এবং এই টাকা দিয়ে যে আমার সংসার চালাতে হবে এরকমও না। আমিও একজন সেনাবাহিনীর কর্মচারী। সো যেখানে সরকার থেকে আমি যে টাকা বেতন পাই সেই টাকাতে মাশাআল্লাহ আমার চলে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যে কথাটা এখন বলতে চাচ্ছিলাম, যে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে সার্কুলারটা কবে দেবে, সার্কুলারটা কবে দেবে? ভাই, সার্কুলারটা এক্সাক্ট ডেট বলতে পারবো না, কারণ ডেট বললে আমি ফেঁসে যাবো। আপনারা জানেন যে আমিও চাকরি করি, এবং আমার এই সমস্ত কর্মকান্ডগুলো আমি করতেছি। আমি জানি না যে এটা কতটুকু যুক্তিসম্মত বা যুক্তিগত, বা সেনাবাহিনীর যে প্রসেসিং বা রুল গুলো আছে সেগুলো থেকে আমার এই কাজগুলো আসলে কতটা সাধে। তো সেই জন্য আমি এক্স্যাক্টলি ডেট বলতে পারছি না। তবে একটা কথা বিশ্বাস করতে পারেন, আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন যে ভাই 95% কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর জাস্ট একটু একটা মানে
অ্যাডজুটেন্ট জেনারেল যিনি আছেন ওনার বা কোয়ার্টার মাস্টার জেনারেল, অ্যাডজুটেন্ট মানে এজি আর কি, অ্যাডজুটেন্ট জেনারেল ওনার স্যার মহোদয়ের বা তার যদি সিগনেচার হয়ে যায় তো খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো এটা পাবলিশড হয়ে যাবে, এবং এটা পাবলিশড হওয়ার পরে আপনারা তখন তো দুমড়ে মুচড়ে পড়বেন, তখন তো আর আপনাদের আমার কথা আসলে মনে থাকবে না ভাই। সো প্লিজ আমাকে একটু মনে রাখেন, খুব দ্রুত নিয়োগটা আসতে চলছে। আর একটা কথা সবসময় বলি যে যাদের এখনো কাগজপত্রের সমস্যা আছে তো প্লিজ কাগজপত্রটা সমাধান করে ফেলুন, কারণ এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন না যে আপনি অনলাইনে আবেদনটা করে ফেললেন এবং মাঠ হবার আগ পর্যন্ত আপনি কাগজপত্রটা সেরে ফেললেন। এটা কিন্তু অবশ্যই ডাকযোগে দিয়ে মানে ডাকযোগের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সো ডাকযোগে অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আপনাকে অবশ্যই আপনার মূল কাগজপত্রের কিন্তু ফটোকপি সেখানে দিতে হবে, এবং সেই ফটোকপিগুলা তারা কিন্তু যাচাই বাছাই করবে। সেইখানে যদি তারা বিন্দুমাত্র ভুল হয় বা ভুল পেয়ে থাকে তাহলে কিন্তু তারা আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড করে দেবে। সো আমি বলতেছি যে খুব দ্রুত সময় ভাই, খুব দ্রুত মানে খুব দ্রুত। আপনারা ভাবতেও পারছেন না যে সার্কুলারটা আসলে কোথায় এসে থমকে আছে। জাস্ট আপনার দরজার সামনে এসে কলিং বেল বাজানোর অপেক্ষার মতো এরকম একটা অবস্থায় সে আছে, মানে সার্কুলারটা আছে আর কি। তো যাই হোক, আপনারা আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং আমার কথার উপর অবশ্যই আপনারা ভরসা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন। আমি যা বলছি জেনেই বলছি, বুঝেই বলছি। খুব দ্রুত সম্ভাবনাময়ের যতটা দ্রুত সম্ভব হয়, আপনারা যতটা দ্রুত ভাবছেন তার থেকেও বেশি দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রকাশ হবে। তো সেই সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি, এবং আমার চ্যানেলটা নতুন আছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং শেষ পর্যন্ত আপনারা যারা আমাকে দেখলেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।